নমস্কার। শিশুদের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর লিখে গিয়েছিলেন। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের সেরকমই একটি কবিতা অন্য মা আমি এখন পাঠ করে শোনাচ্ছি। আমি সুবিনয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের একটি কবিতা অন্য মা পাঠ করে শোনাচ্ছি। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতাম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতাম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনিনে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি সে কার? সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পাড়। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসত ক্ষান্ত বুড়ি। উঠত তারা সাত ভাইয়েতে, ডাকত শেয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে? পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে? ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। নমস্কার।